How are you? We are fine. And you? Alhamdulillah, I am also fine. Okay, sit down please. Today we are going to learn the forming of comparison of adjective. অর্থাৎ অ্যাডজেক্টিভটা কিভাবে গঠন করা হয় সেটা আজকে আমরা শিখবো বা জানবো, তাই না? জি। তো আমরা এখানে আলোচনা করার পূর্বে আমরা একটু বই দেখবো। দেখো সবাই তোমরা একটু বই বের করো। দেখো লুক এট পেজ নাম্বার 36। এখানে লেখা আছে ফর্মিং দ্য কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। এখানে একটু ইংরেজিতে দেওয়া আছে, তোমরা তো বুঝবে না, আমি আগে পড়ে নিচ্ছি, ঠিক আছে? নিয়ে পরে তোমাদের আমি বুঝে দেবো। হ্যাঁ, আচ্ছা দেখো সবাই দেখো, প্রথম কলামে আছে পজিটিভ ডিগ্রি, তাই না? তারপরে আছে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে আছে সুপারলেটিভ ডিগ্রি। রুল 1 যেটা, সেটাতে আছে ওয়ান সিলেবল। আমরা বুঝি তো সিলেবল, সিলেবলটা কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই সিলেবল? সিলেবল মানে একটা শব্দের অংশ, তাই না? ওয়ান সিলেবল মানে কি? একটা অংশ, তাই না? যে ওয়ার্ড একবার উচ্চারণ হয় সেটাকে বলা হয় একটা অংশ। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, ফর এক্সাম্পল দেওয়া আছে উইক। উইক এটি একবার উচ্চারণ হচ্ছে, তাই না? এখন এই ওয়ান সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভকে যখন আমরা কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করব, তখন খেয়াল করবে যে কম্পারেটিভ করার সময়ে কি যোগ করতে হবে? ইয়ার, তাই না? ইয়ার যোগ করতে হবে। আর সুপারলেটিভ যখন করব তখন ইএসটি হবে। এটা ওয়ান সিলেবল যুক্ত, তাই না? যেমন এখানে দেওয়া আছে দেখো উইক, এখানে আমরা লিখছি দেখো উইক। এখন এটা যদি তাহলে আমরা কম্পারেটিভ করি তাহলে কি হবে? উইকার হবে, তাই না? এটা যদি কম্পারেটিভ করি তাহলে কি হবে? উইকার। ডব্লিউ ই এ কে কি যোগ করতে হবে? ইয়ার, উইকার। আর যদি আমরা সুপারলেটিভ করি তাহলে কি হবে? ইএসটি, লাস্টে ইএসটি যোগ করতে হবে, তাই না? তারপর দেখো ডব্লিউ ই এ কে ইএসটি, উইকেস্ট, ঠিক আছে না? জি। আচ্ছা, তাহলে এক নম্বর নিয়ম কি ছিল? ওয়ান সিলেবল যুক্ত যদি কোনো অ্যাডজেক্টিভকে আমরা কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করি, কম্পারেটিভ করবার টাইমের শেষে আমরা ইয়ার যোগ করব, আর সুপারলেটিভের টাইমে ইএসটি যোগ করব, তাই না? এরপরে দেখো নাম্বার 2 এখানে দেওয়া আছে, সরি এখানে আলোচনা করা আছে যে এই যে দেখো মাল্টি সিলেবল। মাল্টি সিলেবল মানে কি? মানে দুইটা, দুইয়ের তিনের অধিক, তাই না? এই ধরনের মোট কথাই একের অধিক যেটাকে বলা হয়। দুটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, তাই না? এই ধরনের মাল্টি সিলেবল যুক্ত কোনো অ্যাডজেক্টিভ যদি থাকে, এইটার আমরা পূর্বে যোগ করব, ঠিক আছে না? প্রথমে এটা আমরা যেটা ওয়ান সিলেবল এটা পরে যোগ করলাম, আর এখানে দেখো যেটা মাল্টি সিলেবল মানে একাধিক যার উচ্চারণ সেটাকে বলা হয় মাল্টি সিলেবল, তাই না? সিলেবল চার প্রকার আমরা তো জানি, তাই না? মনো সিলেবল, ডি সিলেবল, টি সিলেবল, পলি সিলেবল, তাই না? একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, তিনের অধিক অংশ। তো এখানে লেখা আছে মাল্টি সিলেবল, তার মানে কি একাধিক। তো একাধিক যদি হয় এই ধরনের অ্যাডজেক্টিভকে যখন আমরা কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করব, তখন এই অ্যাডজেক্টিভের পূর্বে যোগ হবে কি? কম্পারেটিভের ক্ষেত্রে কি হবে? মোর। আর যদি সুপারলেটিভ হয় তাহলে কি হবে? মোস্ট, তাই না? তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য দেখো, ওয়ান সিলেবল আর মাল্টি সিলেবল, তাই না? তাহলে ওয়ান সিলেবল হলে পূর্বে যোগ হবে, পূর্বে কিছু হবে ইয়ার আর ইএসটি। আর যদি মাল্টি সিলেবল হয় তাহলে সরি পূর্বে ওয়ান সিলেবল হলে এটা পরে যোগ হবে, তাই না? ইয়ার আর ইএসটি। আর যদি তাহলে মাল্টি সিলেবল হয় তাহলে পূর্বে মোর কি হবে? মোর আর মোস্ট। কম্পারেটিভ হলে কি হবে? কম্পারেটিভ হলে হচ্ছে মোর। আর যদি সুপারলেটিভ হয় তাহলে কি হবে? মোস্ট। তাহলে এখানে লেখা আছে দেখো একটা অ্যাডজেক্টিভ বিউটিফুল, এটা কয়টা সিলেবল? তিনটা, তাই না? তাহলে এই ধরনের যদি হয় তাহলে আমরা শেষে যোগ করতে পারবো না, এটা কি করবো? আমরা প্রথমে যোগ করবো, মানে সামনে, তাই না? তাহলে এখানে কি হবে? মোর বিউটিফুল, তাই না? কম্পারেটিভ যদি হয় তাহলে কি হবে? মোর বিউটিফুল। আর যদি সুপারলেটিভ হয় তাহলে কি হবে? মোস্ট বিউটিফুল। ভেরি গুড। এখন দেখো অনেক সময় দেখা যাবে যে অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে, এই কথাটা এখানে আছে, বইয়ের আমাদের দরকার নাই। অ্যাডজেক্টিভের শেষে কি থাকে? ওয়াই থাকে, তাই না? এই ওয়াই যদি থাকে, এখন তোমরা সবসময় খেয়াল করবে যে এই ওয়াই এর পরিবর্তে যদি আমরা কম্পারেটিভ করতে চাই, ঠিক আছে, তাহলে ওয়াই এর পরিবর্তে আই যোগ করতে হবে। করে ওই যে পূর্বে নিয়ম ইয়ার আর ইএসটি, তাহলে ওয়াই যদি থাকে ওয়াই এর পূর্বে আমরা কি করব? আই যোগ করব। আই এর পরে ইয়ার হবে যদি কম্পারেটিভ হয়, তাই না? আর যখন সুপারলেটিভ হবে তখন ওয়াই এর পরিবর্তে তো আই হবে, কিন্তু ওই যে পূর্বে ইএসটি যোগ হবে। যেমন দেখো এখানে কি লেখা আছে? ডার্টি। তাহলে এটা যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কি হবে? ডার্টিয়ার, ডার্টি আর, তাই না? তারপর যদি সুপারলেটিভ করি তাহলে কি হবে? ডার্টিয়েস্ট, ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো এখানে আমরা অনেক সময় দেখব যে যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে একটি কনসোনেন্ট এবং তার মধ্যে একটি ভায়েল থাকে, ভালো করে একটু খেয়াল করো তোমরা, এটা একটু জটিল, ঠিক আছে? যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে একটি কনসোনেন্ট এবং তার পূর্বে একটি ভায়েল থাকে,
তাহলে শেষের শেষে যে কনসোনেন্ট, এই কনসোনেন্টটা দ্বিত্ব হয় মানে ডাবল হয়। মানে ডাবল। যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে একটা কনসোনেন্ট থাকে এবং তার পূর্বে একটা ভয়েল থাকে, এটাকে যখন আমরা কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করব তখন কি হবে? এই ডাবল হবে। ডাবল হবে। কনসোনেন্টটি কি হবে? ডাবল হবে। ডাবল হবে, তাই না? যেমন দেখো এখানে কি আছে? বিগ, এটা বিগ, তাই না? আমি যদি কালে এটা কম্পারেটিভ করি তাহলে কি হবে? Bigger. বি আই ডাবল জি ইয়ার। ইয়ার। বিগার, তাই না? আর যদি আমি সুপারলেটিভ করি তাহলে কি হবে? বি আই ডাবল জি ই এস টি, বিগেস্ট। ঠিক আছে? তাহলে এই যে এখন দেখো এইটা একটু ব্যতিক্রম, এই দুইটা নিয়ম ব্যতিক্রম। যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে তাহলে ওয়াই পরিবর্তে আমরা আই বসাই। আর পূর্বের নিয়ম ঠিক থাকবে, ওই যে ইয়ার আর ইএসটি, তাই না? কম্পারেটিভ হলে ইয়ার হবে আর সুপারলেটিভ হলে ইএসটি হবে। আচ্ছা, এখন এখানে দেখো যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে একটা কনসোনেন্ট এবং তার পূর্বে একটা ভয়েল থাকে, তাই না? এই একটা ভয়েল যদি থাকে তখন আমরা যখন কম্পারেটিভ কিংবা সুপারলেটিভ করব তখন এই শেষের কনসোনেন্টটি কি হয়ে যাবে? ডাবল দ্বিত্ব হয়ে যাবে। দ্বিত্ব মানে কি? আর ডাবল double হয়ে হয়ে যাবে, যাবে। তাই না? ইংরেজিতে আমরা বলি ডাবল, আর বাংলায় হচ্ছে দ্বিত্ব মানে কি? ডাবল, তাই না? Double, জি। ডাবল হয়ে যাবে। এখন দেখো আমরা একটু উদাহরণে যাই, তাহলে আমরা ক্লিয়ার করতে পারবো। Already we have learned about adjective before class, তাই না? আমরা পূর্বের ক্লাসে অ্যাডজেক্টিভের যে একটা প্রাইমারি নলেজ, প্রাথমিক ধারণা, এটা আমরা আলোচনা করেছি, তাই না? জি। যে পজিটিভ ডিগ্রি কাকে বলে, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে, সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে, তাই না? এখন দেখো আমরা একটা উদাহরণ দেব, উদাহরণ দিলে তোমরা সুন্দর করে বুঝতে পারবে। যেমন দেখো আমি যদি এখানে বলি যে হি ইজ এ স্মল, এস এম এ ডবল এল, স্মল গার্ল, জি আই আর এ গার্ল, তাই না? এখন দেখো এটা আমি যে একটা সেন্টেন্স এখানে লিখলাম, হি ইজ এ স্মল গার্ল। হি ইজ এ স্মল গার্ল, সে একজন ভালো। ছোট বালিকা, তাই না? গার্ল মানে কি? বালিকা না? জি। সে একজন ছোট বালিকা। তাহলে ক্যান ইউ সে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ইন দিস সেন্টেন্স? তোমরা কি বলতে পারো যে এই সেন্টেন্সে কোনটা অ্যাডজেক্টিভ? রিভা, প্লিজ স্ট্যান্ড আপ। অ্যাডজেক্টিভ। হ্যাঁ, স্মল। স্মল, ভেরি গুড, সিট ডাউন প্লিজ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ, তাই না? জি। আচ্ছা, লাবণী স্ট্যান্ড আপ প্লিজ। ক্যান ইউ সে দ্য কম্পারেটিভ ফর্ম অফ দিস অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। এটা কম্পারেটিভ ফর্ম কি হবে? কম্পারেটিভ। হ্যাঁ। ইয়ার যুক্ত হবে। না, তাহলে কি হবে এটা? স্মলার। স্মলার, ভেরি গুড, সিট ডাউন প্লিজ। আচ্ছা, এখন দেখো এটা যদি আমরা সুপারলেটিভ করতে যাই তাহলে কি হবে? স্মলেস্ট, তাই না? Smallest. যেমন দেখো এটা কি আছে আমাদের? পজিটিভ, তাই না? তারপরে করব কি? কম্পারেটিভ, তারপরে করব কি? সুপারলেটিভ। এটা যে পজিটিভ সেটা আমরা কিভাবে বলবো? এটা আমরা অলরেডি উই হ্যাভ লার্নড অ্যাবাউট দিস রুলস, এই রুল সম্পর্কে আমরা আগে জেনেছি বা শিখেছি, তাই না? দেখো এটা অ্যাডজেক্টিভের এক অন্য কারোর সঙ্গে তুলনা হচ্ছে না, মানে ওই আকার। তাই না? ওই একাই, তাহলে এটা কি? পজিটিভ ডিগ্রি। Positive. এখন দেখো এটা যদি আমি তুলনা করি যে হি ইজ এ স্মলার, হি ইজ এ এস Smaller. এম এ ডাবল এল ই আর, Yeah. স্মলার গার্ল, জি আই আর এল, গার্ল, in this this class, CLASS class. দেখো he is a smaller girl in this class, তার মানে কি সে এই ক্লাসের মধ্যে কি সবচেয়ে ভালো। ছোট, তাহলে এটা তুলনা হচ্ছে। জি। আর কতটা তুলনা হয়নি, তাই না? তুলনা হয়নি। এখন এটা যদি আমরা সুপারলেটিভ করি তাহলে দেখো হি is সরি এখানে সেন্টেন্স ভুল হয়ে গেছে। এখানে দেখো এখানে he is a small girl, তাই না? এটা কি হবে? বয় হবে। বাবারে সি দিলেও হবে। আচ্ছা, he is a very small boy. I am extremely sorry for this wrong, তাই না? এই ভুলের জন্য আমি দুঃখিত। আচ্ছা, স্যার ওটা বয় মেনে নেন। কিন্তু বাবারে স্মলার। কোথায়? ও সরি যেখানে আছে, তাই না? এটা হবে কি? boy, Boy. B O Y, boy. ঠিক আছে? আচ্ছা, এখন দেখো he is the smallest, S M A double L E S T, smallest, B O Y S, boy, boy, তাই না? in this class, C L A double S class, তাই না? in this class. দেখো তাহলে এখানে দেখো আমরা এই উদাহরণগুলোতে আমরা ক্লিয়ার হবো, তাই না? প্রথমটা কি ছিল? হি ইজ এ স্মল বয়, সে একজন
ছোট বলা, এটা তার সঙ্গে তুলনা হয়নি, হয়নি। তার মানে কি এটা পজিটিভ। Positive. এখন দেখো হি ইজ এ স্মল বয় ইন দিস ক্লাস, সে এই ক্লাসের মধ্যে ছোট, তার মানে এটা তুলনা করা হচ্ছে, তাই না? আর এটা দেখো হি ইজ দ্য স্মলেস্ট বয় ইন দ্য ক্লাস, তার মানে কি এই ক্লাসে সে সবার চেয়ে ছোট। ছোট, তাই না? তাহলে দেখো আমরা যখন এখানে কাম টু দ্য মেইন পয়েন্ট, মূল কথা যেটা, আমরা এটা কোন ডিগ্রি, এটা ইংরেজিতে কিভাবে চিনবো? এট ফার্স্ট উই হ্যাভ টু নোটিস দ্যাট দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটাকে লক্ষ্য করতে হবে। যদি অ্যাডজেক্টিভের সঙ্গে কোনো কিছু যোগ করা না থাকে, তাই না, তাহলে এটা কি পজিটিভ। Positive. আর যদি কোনো কিছু যোগ করা থাকে তাহলে Comparative. কম্পারেটিভ এবং সুপারলেটিভ, তাই না? দেখো এটাতে কোনো অলংকার করানো নেই, আমরা সাপোজ ধরে নিলাম। আর এটা অলংকার করানো আছে, দেখো এই যে ইয়ার আছে না, জি ইয়ার, আর এখানে কি আছে EST. ইএসটি, ঠিক আছে? তাহলে ইয়ার বা ইএসটি মোট কথা অলংকার করানো থাকে, এটা হয় কম্পারেটিভ না হয় সুপারলেটিভ। ইয়ার যদি থাকে কম্পারেটিভ, ইএসটি যদি থাকে তাহলে সুপারলেটিভ, তাই না? এরকম আমরা এইভাবে অ্যাডজেক্টিভটা তোমরা মনে রাখবে, তাহলে সুন্দরভাবে খেয়াল থাকবে, ঠিক আছে? এটা কোনো সংজ্ঞা করার দরকার নেই, হ্যাঁ? এখন দেখো মূল কথা, এই পাঠে যেটা যে নিয়মগুলো দেওয়া আছে, ওই অনেকগুলো দেওয়া আছে, আমি সব কাজ সুন্দর করে বলে দিলাম, ঠিক আছে? যে আসলে ডিগ্রিটা কয় প্রকার? 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমরা ইংরেজিতে ডিগ্রি চিনবো, বাংলায় নয়। তাহলে ইংরেজিতে যখন চিনবো, এট ফার্স্ট আমাকে খেয়াল করতে হবে যে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভটা কোনটা। এই অ্যাডজেক্টিভের যদি কোনো পরিবর্তন না থাকে, সাধারণ রূপ যদি থাকে, মানে তুলনা হবে, সেটা হবে পজিটিভ। আর যদি অ্যাডজেক্টিভের তুলনা হয় তাহলে সেটা হবে কম্পারেটিভ, তাই না? এবং সুপারলেটিভ যেটা, এটাও তুলনা হবে। কম্পারেটিভটা তুলনা হয় টু থিংস, দুইটা জিনিসের সঙ্গে, আর সুপারলেটিভ তিনটা বানাল কম্পেয়ার হয় থ্রি থিংস অর মোর, তিনটা আর তার অধিক, তাই না? তাহলে my dear student, I hope that the topic is clear to you. No more today. Goodbye and Allah Hafiz.